আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে মুকিম অবস্থায় গরুতে অথবা উটে 7 ভাগে কুরবানি করা কি জায়েজ রয়েছে, অর্থাৎ 7 ভাগে কুরবানি করার কোনো সহিহ হাদিস রয়েছে? আপনি এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এজন্য জাযাকাল্লাহ খায়ের। নুরুল ইসলাম ভাই, আপনার প্রশ্নটা হলো যে 7 ভাগে কুরবানি করা জায়েজ রয়েছে কিনা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহান্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাকারাতা আন সাবআতিন ওয়াল বাদানাতা আন সাবআতিন। যে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে যে তিনি বলেছেন, নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা কুরবানি করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাল হুদাইবিয়াতিল বাকারাতা, হুদাইবিয়ার বছরে, অর্থাৎ হুদাইবিয়ার বছরে আমরা কুরবানি করেছি। বাকারাতা আন সাবআতিন, মানে গাভীতে বা গরুতে আমরা কুরবানি করেছি 7 ভাগে। ওয়াল বাদানাতা আন সাবআতিন, এবং উটেও 7 ভাগে কুরবানি করেছি। এটা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস এসেছে, হাদিস সহিহ। এটা সহিহ তিরমিজিতে এসেছে 304 নম্বরে। সম্মানিত ভাই, এই বিষয়ে আরো অনেক হাদিস এসেছে। এই বিষয়ে হাদিস এসেছে, হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস এসেছে। এই ব্যাপারে হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি বলেন যে উক্ত আমল, এই 7 ভাগে কুরবানির আমলটি, হাযা ইনদা আহলিল ইলম, অর্থাৎ আহলুল ইলমেরা এটা এর উপরে আমল করেছেন। মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনের মধ্যে যারা বিজ্ঞ রয়েছিলেন তারাও এই আমলের উপরে ছিলেন। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি এই কথাটি বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, বিজ্ঞ সাহাবায়ে کرام এবং আহলুল ইলমেরা এই আমলের উপরে ছিলেন। অতএব এই 7 ভাগে কুরবানি করাতে কোনো দোষ নেই, 7 ভাগে কুরবানি করা জায়েজ রয়েছে। এটার হাদিস উল্লেখ রয়েছে, যেমন তিরমিজির 904 নম্বর হাদিসে রয়েছে, আবার তিরমিজির 1502 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, এবং মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, এবং নাসাইতে উল্লেখ রয়েছে, সুনানে নাসাইতে উল্লেখ রয়েছে 4383 নম্বরে, এবং সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে 2807 নম্বরে, এবং 2808 নম্বরে, 2809 নম্বরে। এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসনাদে আহমদেও 13713 নম্বরে। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসটি উল্লেখ রয়েছে 1049 নম্বরে, এবং দারিমিতে হাদিস রয়েছে 1955 নম্বরে এবং 1956 নম্বরে। আর সহিহ আবু দাউদ, যেটা আপনার নাসিরউদ্দিন আলবানীর মানে তাহকিককৃত, যেটা সহিহ আবু দাউদ, এতে রয়েছে 2498 নম্বরে, 99 নম্বরে এবং 2500 নম্বরে উল্লেখ রয়েছে। এরকম অনেক হাদিসের উল্লেখ রয়েছে এই 7 ভাগে কুরবানির ব্যাপারে। এই অভিমত শুধু এই অভিমতটি, অর্থাৎ এই 7 ভাগে গরুতে এবং উটে 7 ভাগে কুরবানি করা জায়েজ রয়েছে, এই অভিমতটি পৃথিবীর বেশিরভাগ, অর্থাৎ অধিকাংশ লোকের মতামত এটি, অধিকাংশ উলামায়ে কেরামের মতামত এটি। এই অভিমতটি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তারও অভিমত এটি, এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই মতই ব্যক্ত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই মত ব্যক্ত করেছেন। এছাড়া হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণও এই একই কথা, এই একই মত ব্যক্ত করেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে উসাইমিন অর্থাৎ ডক্টর সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন যে একটি ছাগল, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে
একটি ছাগল একটি গরুর 7 ভাগের 1 ভাগ। ইবনে উসাইমিন বলেন যে একটা ছাগল হলো একটি গরুর 7 ভাগের 1 ভাগ। তার মানে বোঝা যাচ্ছে যে ছাগল কোরবানি দিলে একটি, আর গরুতে 7 ভাগের 1 ভাগ দিলেও এটা ছাগল কোরবানির সমতুল্য হবে। আব্দুর রহমান মুবারকপুরি, ভারতবর্ষের আলেম, আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ বলেন যে অবশ্যই উট ও গরুর কুরবানিতে বিভিন্ন পরিবারের অংশগ্রহণ প্রমাণিত রয়েছে। তুফাতুল আহওয়াজি গ্রন্থের 5 নম্বর খণ্ডের 93 নম্বর পৃষ্ঠায় তিনি এটা উল্লেখ করেন। আল্লামা নওয়াব সিদ্দিকী রহিমাহুল্লাহ, আল্লামা নওয়াব সিদ্দিকী ভূপালীও তিনি এই মত ব্যক্ত করেছেন, এবং আল্লামা ওবায়দুল্লাহ রহমান মুবারকপুরিও রহমাতুল্লাহ আলাই তিনি এই একই কথা উল্লেখ করেছেন। ইমাম নববী রহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যায় বলেন যে একটি গরু 7 জনের পক্ষে যথেষ্ট হবে, আর প্রতিটা গরু 7টি ছাগলের সমান হবে। এই কথা ইমাম নববী রহিমাহুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে এই কথাটি ব্যক্ত করেছেন। এছাড়াও এই ব্যাপারে ফতোয়া এসেছে আপনার লাজনা দায়েমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড থেকে, লাজনা দায়েমা থেকেও এই ব্যাপারে ফতোয়া এসেছে যে 7 ভাগে কোরবানি করা, গরুতে এবং উটে 7 ভাগে কোরবানি করা জায়েজ রয়েছে উভয় অবস্থাতেই, সফর এবং মুকিম অবস্থাতেও। ইসলাম প্রচার ব্যুরো রাবোয়া, সৌদি আরব থেকে ভাগে কোরবানির ফতোয়া, এই একই ফতোয়া এসেছে যে উভয় অবস্থাতে, অর্থাৎ মুসাফির সফর অবস্থা এবং মুকিম অবস্থা উভয় অবস্থাতেই গরুতে এবং উটে 7 ভাগে কোরবানি করা জায়েজ রয়েছে। আর এই ফতোয়াটি আপনার সম্পাদনা করেছেন ডক্টর মঞ্জুরে ইলাহি। সম্মানিত ভাই, আমরা বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে এবং অধিকাংশের মতামত বিবেচনা করে এবং হাদিস সমূহ থেকে যা জানতে পারি সেটা হলো যে 7 ভাগে কোরবানি করাতে কোনো দোষ নেই, এতে জায়েজ রয়েছে। তবে উত্তম যেটি অনেকের মতে যে উত্তম হলো একটি কোরবানি করা, একটা পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করা, সেটা উট হোক এবং গরু হোক বা ছাগল হোক, একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করা, এটাও আবার কিছু সংখ্যক উলামায়ে কেরামের মত এবং এটাকে উত্তম বলা হয়েছে। তবে এটাকে উত্তমভাবে বিবেচনা করলেও একথা প্রতীয়মান হয় যে 7 ভাগে কোরবানি করা উট এবং গরুতে, এতে কোনো সন্দেহ নেই, এবং উট এবং গরুতে কোরবানি করা জায়েজ রয়েছে। আল্লাহ সবচেয়ে এ বিষয়ে ভালো জানেন। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।